আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা গত পর্বে যে বিষয়গুলি শ্রবণ করেছি যে তাহাজ্জুদ গুজার বান্দা কারা। আল্লাহ পাকের অগণিত বান্দারা এই পৃথিবীতে এসেছেন এবং চলে গিয়েছেন। এর মধ্যে যদি আমরা ক্যাটাগরি করি যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম, সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং তাবেঈন, তাবেঈন এবং আউলিয়া কামিলিন যারা আউলিয়া কিরাম ছিল, এই সকল মানুষ যারাই নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এরা প্রত্যেকের এদের জীবনী আমরা যখন স্টাডি করব দেখব যে এদের জীবনের একটি নির্দিষ্ট আমল, খুব স্পেশাল একটি আমল তারা সকলেই করতেন, তা হচ্ছে রাত জেগে ইবাদত করা, অর্থাৎ রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ আদায় করা কিংবা কিয়ামুল লাইল আদায় করা। তো আমরা প্রতিটি পর্বের মধ্যেই আমরা জানব এবং জানার চেষ্টা করব যে তাহাজ্জুদের নামাজের কেমন ফজিলত রয়েছে। আমরা প্রতিটি পর্বেই কিছু ফজিলত শ্রবণ করব এবং প্রতিটি পর্বেই আমরা এক একজন আম্বিয়া কিংবা এক একজন সাহাবা অথবা এক একজন আউলিয়া কিরামের জীবনী আমরা শ্রবণ করব যাদের সাথে তাহাজ্জুদের নামাজ সম্পর্ক রেখেছিল। তো ইনশাআল্লাহুল কারীম দর্শকবৃন্দ, আজকে আমরা যেই বিষয়টি আমাদের অনুষ্ঠানে রেখেছি তা হচ্ছে আল্লাহ পাকের নবী যিনি ছিলেন হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তাহাজ্জুদ, এ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব যে প্রতিটি পর্বে কিছু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী, সংক্ষিপ্ত জীবনী এবং তাদের রাত্র জেগে ইবাদতের ধরন কেমন ছিল, রাত্রে তারা কেমন ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ কিংবা কিয়ামুল লাইল অথবা রাত জেগে তাদের আমল কী ছিল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এবং নিয়ত করে নিই দর্শকবৃন্দ অনুষ্ঠানের শুরুতে যে ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠানের মধ্যে যা জানবো, যা শিখব, ইনশাআল্লাহুল কারীম নিজে আমল করব, অপর মুসলমানের কাছেও তা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে তাহাজ্জুদ গুজার বান্দা, তো আমরাও নিয়ত করে নিই দর্শকবৃন্দ, আমরাও ইনশাআল্লাহুল কারীম ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হব, ওই সকল বান্দাদের মতো আমাদের কর্মটাও সাজাবো যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, যারা রাত জেগে ইবাদত বন্দেগী করে কাটিয়েছেন। আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরাও আমাদের রাত্রে ইবাদতের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের কেমন ফজিলত রয়েছে আমরা একটি ওয়াকিয়ার মাধ্যমে শ্রবণ করে নেই। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সাঈদ বিন মুতাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় আশিকে রাসূল ছিলেন, আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, দুরুদে পাকেরও আশিক ছিলেন। তার একটি অভ্যাস ছিল এমন যে তিনি যখন রাতের বেলা ঘুমাতে যেতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমাতেন। এটা ছিলেন ওই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ সাঈদ বিন মুতাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বিশেষ আমল। প্রতিদিনের ন্যায় তিনি বলেন যে প্রতিদিনের ন্যায় আমি যখন প্রতি রাতে দুরূদ পাঠ করতাম, এক রাতে এমন হলো যে আমার চোখ তো বন্ধ হলো কিন্তু অন্তরের চোখ, ভাগ্যের চোখ জাগ্রত হয়ে গেল, সুবহানাল্লাহ। আর তা হচ্ছে আমি স্বপ্নে দেখলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে মুতাররফ, তুমি তোমার ওই মুখ আমার নিকটে আনো যেই মুখ দিয়ে তুমি দুরুদে পাক পাঠ করো, আমি তোমার ওই মুখে চুম্বন করব। আল্লাহু আকবার। যখন এই স্বপ্ন দেখলেন তিনি বলতে লাগলেন যে আমার স্বপ্নের মাঝেই আমার খুবই লজ্জিত অনুভব হলো যে আমি কিভাবে নবী পাকের কাছে আমার এই মুখ সামনে আগাবো। তো নবী পাক বললেন, তখন আমি আমার মুখকে, আমার চেহারাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আগালাম এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার
চেহারার মধ্যে চুম্বন করলেন, আল্লাহু আকবার। এবং আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখলাম যে পুরো ঘর আমার সুবাসে অর্থাৎ সুঘ্রাণে পরিণত হয়ে গেল। পুরো ঘর থেকে সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছিল। এবং বর্ণনার মধ্যে এটাও এসেছে দর্শকবৃন্দ, তার বর্ণনা অনুযায়ী কিতাবের মধ্যে আসছে যে 7 দিন পর্যন্ত তার ঘরের মধ্যে ওই খুশবু অর্থাৎ ওই সুঘ্রাণ অনুভূতি হচ্ছিল। এবং যখন তার স্ত্রীকে এই স্বপ্নের কথা বললেন, তখন তার স্ত্রীও এটা বললেন যে হ্যাঁ, এই সুঘ্রাণ আমিও অনুভব করছিলাম। আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সাঈদ বিন মুতারফ রহমতুল্লাহ আলাই অনেক আশিকে রাসূল ছিলেন, দুরূদে পাকের বেশি পরিমাণে আমল করতেন। প্রতিদিন রাতের অভ্যাস এটা ছিল যে তিনি রাতে ঘুমানোর পূর্বে দুরূদ পাঠ করতেন। দর্শকবৃন্দ, আমরাও আমাদের যখন রাতে বিছানায় যাই, ঘুমানোর সময় কিন্তু আমাদেরও বিভিন্ন আমল থাকে। আর সেই আমল আমি বলবো, অনেকের উত্তম আমল থাকে, অনেকের মন্দ আমল থাকে। অনেকে ঘুমানোর পূর্বে নামাজ আদায় করে, অনেকে ঘুমানোর পূর্বে জিকির আজগার করে, অনেকে ঘুমানোর পূর্বে দুরূদে পাক পড়ে, অনেকে মাআযাল্লাহ ঘুমানোর পূর্বে নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমায়, অনেকে ঘুমানোর পূর্বে গান বাজনা শ্রবণ করতে করতে গুনাহ করতে করতে ঘুমায়। এখন আপনার আমার ডিসিশন, আমরা কি করব। ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গানে দিন, তার আমল ছিল ঘুমানোর পূর্বে দুরূদ পাঠ করা। সেই আমলের ওসিলাতে তিনি স্বপ্নে আল্লাহ রাসূলের দিদার লাভ করলেন। আমরা কি চাই না দর্শকবৃন্দ আল্লাহ রাসূলের দিদার লাভ করতে? যদি চাই, আমরা যেই ফজিলত এখন আমরা শ্রবণ করলাম, হয়তোবা আমাদের অন্তরের মধ্যেও দুরূদ পাঠ করার একটি উৎসাহ কাজ করছে। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, আমরাও আমাদের প্রতিদিনের আমলের মধ্যে একটি বিশেষ আমল এটা রাখবো, ঘুমানোর পূর্বে আমরা দুরূদ পাঠ করতে করতে ঘুমাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা একবার বরকতের জন্য দুরূদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদারসা দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা, যারা রাত জেগে ইবাদত করেছেন, ওই সকল বান্দাদের জীবনী নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকের বিষয় হচ্ছে, আমি শুরুতেও বলেছি, আল্লাহ পাকের একজন নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহাজ্জুদ, তার কিছু সংক্ষিপ্ত আমরা জীবনী শ্রবণ করব। এরপরে ইনশাআল্লাহুল কারীম আমরা তার ইবাদত, তার রাতের ইবাদত কী ছিল আমরা শ্রবণ করব। আসুন দর্শকবৃন্দ, তাহাজ্জুদের নামাজের কেমন ফজিলত রয়েছে আমরা দুটি হাদিসে পাক থেকে শ্রবণ করি ইনশাআল্লাহুল কারীম। এরপর হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু জীবনী, কিছু দিক নির্দেশনা আমরা শ্রবণ করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কেননা তা তোমাদের পূর্ববর্তী সৎকর্ম পরায়ণ বান্দাদের নিত্য অভ্যাস ও প্রথা ছিল। সুবহানাল্লাহ। রাতের ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উপায়, পাপ কাজের প্রতিবন্ধক, গুনাহসমূহের কাফফারা এবং দেহের রোগ নিরাময়কারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে পাক থেকে জানলাম যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, পূর্ববর্তী সৎকর্মপরায়ণ ব্যক্তি যারা ছিলেন, এদের একটি নিত্য অভ্যাস ছিল, প্রতিদিনের একটি বিশেষ অভ্যাস ছিল, একটি আমল ছিল, তারা রাত জেগে ইবাদত করতেন, কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আরেক এক হাদিসে পাকের মধ্যে যে আমিরে মুয়াবিয়া গোত্রের আজাদকৃত গোলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বলেন, কখনো অলসতা বশত রাতের ইবাদতকে ছেড়ে দিও না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা কখনোই পরিত্যাগ করতেন না। সুবহানাল্লাহ। তবে যখন তিনি ক্লান্তিবোধ করতেন, তখন বসে বসে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাত্রের ইবাদত, কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ কখনোই মিস করতেন না। যদি কখনো ক্লান্তিবোধ করতেন, প্রয়োজনে বসে বসে আদায় করতেন, এরপরও করতেন। আর আজকে আমরা উম্মতি মুহাম্মাদি, সেই নবীজির উম্মত হয়ে আমরা আমাদের রাত্রটা কীভাবে অতিবাহিত করি। আল্লাহ পাক আমাদেরকেও যেন সেই তৌফিক দান করেন, সেই জজবা উৎসাহ দান করেন, যেন আমরাও রাত জেগে ইবাদত করি। হযরতে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম এর জীবনী আজকের যদি আমরা দেখি দর্শকবৃন্দ, খুবই সংক্ষিপ্তভাবে আমরা চেষ্টা করব তার কিছু দিক নিয়ে আলোচনা করা, কারণ একজন নবী পাক
একজন নবীজির, একজন মনীষীর জীবনী, আম্বিয়া কিরামের জীবনী তো কখনোই বলা শেষ হবে না। অসংখ্য জীবনী রয়েছে তার। তো যেহেতু অনুষ্ঠানের সময় খুব সংক্ষিপ্ত থাকে, সেজন্য আমরা চেষ্টা করব তার কিছু দিক নিয়ে আলোচনা করব। এরপর তার রাত জাগিয়ে ইবাদতের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হযরত সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিষয়ে কুরআনুল কারীমের দুইটি সূরার মধ্যে উল্লেখ রয়েছে। একটি হচ্ছে সূরা মারিয়াম, আরেকটি হচ্ছে সূরা আম্বিয়া। সূরা মারিয়ামের মধ্যে এসেছে যে, আমরা যদি শ্রবণ করি এই আয়াতে কারিমার অনুবাদটি, এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করুন, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী, আমি তাকে এক উঁচু অবস্থানে উন্নীত করেছি। সূরা আম্বিয়ার মধ্যে বলা হয়েছে, ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফলের কথা স্মরণ করো, তারা সবাই ছিলেন ধৈর্যশীল। সুবহানাল্লাহ, যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে এবং এই দুইটি সূরার মধ্যেও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ রয়েছে। এই সূরার শানের নুজুল বা তাফসিরের দিকে হয়তো আমাদের যাওয়ার সেই সুযোগ হবে না, যেহেতু এর অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক বড় বিষয়। তো আমরা জানবো দর্শকবৃন্দ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সংক্ষিপ্ত পরিচিতি, তিনি কেমন ছিলেন, তার অভ্যাস কেমন ছিল, তার পেশা কেমন ছিল। শুরুতে যদি আমরা দেখি যে কলম দিয়ে লেখার যে আবিষ্কার, দর্শকবৃন্দ হয়তোবা একটি মেসেজ হয়তো অনেকে জানেন, হয়তোবা অনেকের কাছে নতুন হতে পারে, যে কলম দিয়ে লেখার যে প্রথা, তা সর্বপ্রথম হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই শুরু হয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং চিন্তাশীল এক মহান মনীষী। আল্লাহু আকবার। আর তার আবিষ্কারের যদি আমরা দিক দেখি, যে এখন যারা আমরা কাপড় সেলাই করে, যাদেরকে আমরা দেখি যে কাপড় সেলাই করার যে প্রথা, এটাও হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই শুরু হয়। তিনি প্রথম ব্যক্তি পৃথিবীর মধ্যে যিনি সর্বপ্রথম সেলাইয়ের কাজ তিনি শুরু করেন, অর্থাৎ আবিষ্কার করেন, এবং তার পেশাও ছিল এটা। এবং সর্বপ্রথম তার এই সেলাই কাজের পেশাও ছিল হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের। তার ইবাদতের কিছু দিক যদি আমরা দেখি, অত্যন্ত ইবাদতগোচর ছিল তার জীবনের মধ্যে। দেখা যায় যে তিনি ছিলেন একজন ধারাবাহিক ইবাদতকারী। তার ইবাদতের দিক যদি কিতাবের মধ্যে আমরা দেখি, এখানে বর্ণিত রয়েছে যে হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের এমন এক পয়গম্বর ছিলেন, এমন এক নবী ছিলেন, যিনি সর্বদা তার ইবাদতের মধ্যেই তার জীবনকে অতিবাহিত করতেন। যদি দিনের ইবাদতের কথা বলা হয়, যে তিনি সর্বদা রোজা পালন করতেন, রোজা রাখতেন, এবং রাতের ইবাদতের কথা যখন বলা হয়, তিনি রাত জেগে ইবাদত করতেন, কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করতেন। রাতের নামাজের মাধ্যমে, রাতের ইবাদতের মাধ্যমেই তার জীবনকে তিনি সাজিয়েছেন। এটা ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ইবাদতের একটি দিক। কিতাবের মধ্যে আসছে যে প্রতি রাতে তিনি সারা রাত ইবাদতে কাটাতেন, এমনকি রাতে আল্লাহর কাছে সেজদা করে এবং কান্নাকাটি করতেন। যখন সেজদা যেতেন, তিনি আল্লাহ পাকের দরবারে খুবই কান্নাকাটি করতেন। তার যে গোত্র ছিল তাদের জন্য তিনি হেদায়েতের জন্য, তাদের জন্য তিনি কল্যাণের জন্য কান্নাকাটি করতেন। এবং তার ইবাদতে একাগ্রতা ছিল খুবই অসাধারণ। খুবই একাগ্রতার সাথে, নির্জনে, মনোযোগের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে তিনি লিপ্ত ছিলেন। তিনি ছিলেন সময়ের হিসাব রাখার প্রথম মানুষ, অর্থাৎ চাঁদের মাধ্যমে মাস গণনা করা, সময় নির্ধারণ করা, এটা ছিল তার প্রথম আবিষ্কার এবং প্রথম মানুষ। দর্শকবৃন্দ, এখন হয়তোবা আমরা এখন ইসলামিক মাস কিংবা বাংলা মাস অথবা আরবি মাস, যেই মাসের কথা আমরা বলি না কেন, পৃথিবীতে এখন যেই প্রথাগুলি চালু আছে, তা তো পরবর্তীতে এটা আমরা এখন অবগত রয়েছি। বিভিন্ন আম্বিয়া কিরাম কিংবা বিভিন্ন আউলিয়ার মাধ্যমে আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তখন তো এই মাস, আরবি মাস বলি কিংবা ইংরেজি মাস অথবা ঘড়ি, আজকে আমরা আমাদের সময়কে নির্ধারণ করি ঘড়ির মাধ্যমে, ওই সময় ঘড়িও ছিল না। কিন্তু বিশেষ মাসে যে ইবাদত রয়েছে, বিশেষ কিছু সময় বিশেষ যে ইবাদতগুলি রয়েছে,
তো এইটার জন্য তিনি সর্বপ্রথম ব্যক্তি ছিল যিনি চাঁদের মাধ্যমে চাঁদ দেখে তিনি নির্ধারণ করতেন এখন কোন মাস চলছে, এবং চাঁদ দেখার উপর তিনি ভিত্তি করে এখন সময় কেমন হয়েছে, কোন সময়ে কেমন কি ইবাদত করতে হবে, তিনি এইভাবে তার ইবাদতগুলিকে সাজাতেন চাঁদ দেখার মাধ্যমে নির্ধারণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জ্ঞান ব্যবহার করে তিনি নির্দিষ্ট সময়ের ইবাদতের গুরুত্ব বুঝিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে তিনি যেন তার নেক আমলের প্রতিদান দ্বিগুণ পেয়ে যায়। আল্লাহ আল্লাহ। হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিকট আল্লাহ পাকের একজন ফেরেশতা পাঠালেন, যিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমান পর্যন্ত নিয়ে গেলেন। এটা হাদিসে পাকের মধ্যে আসছে, যে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে আমি চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি। যদি আমরা এই ঘটনাকে কেন্দ্র করি দর্শকবৃন্দ, যে আল্লাহ পাক একবার হযরত সাইয়েদুনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করলেন যে আপনার কোনো আকাঙ্ক্ষা রয়েছে কিনা, বা আপনার কোনো চাহিদা রয়েছে কিনা, যদি কোনো জানতে চান বা কোনো প্রয়োজন হয় আপনি আমাকে জানাতে পারেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার মৃত্যু কখন হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন তা আমার জানা নেই। তো তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বেহেশতে নিয়ে গেলেন, এবং বেহেশতে নিয়ে যাওয়ার পর মৃত্যুর যেই ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানলেন, জিজ্ঞাসা করলেন যে তার মৃত্যু কখন হবে। যখনই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকালেন, এবং তাকানো মাত্রই বলে দিলেন যে তার আর 6 থেকে 7 ঘন্টা বাকি রয়েছে, এবং একটি নির্দিষ্ট সময়ে তার নির্দিষ্ট স্থানে অর্থাৎ আসমানের মধ্যে তার রূহকে আমি এখান থেকে তার রূহকে কবজ করব। তো তাই হলো দর্শকবৃন্দ। আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে আসছে যে তিনি চতুর্থ আসমানের মধ্যে প্রথম মানুষ যিনি জীবিত অবস্থায় আসমানে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি আমরা তার এই সংক্ষিপ্ত জীবনী থেকে বা এই সংক্ষিপ্ত জীবনী থেকে যে মেসেজ আমরা পেয়েছি যদি আমরা সংক্ষেপে দেখি, তিনি ছিলেন একাধারে নবী, জ্ঞানী এবং আবিষ্কারক, কর্মঠ এবং একনিষ্ঠ ইবাদত পরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাত জেগে তিনি ইবাদতের মধ্যে কাটাতেন, সেজদার মধ্যে, তাহাজ্জুদের মধ্যে, দোয়ার মধ্যে তার রাতকে অতিবাহিত করতেন। দর্শকবৃন্দ, এখান থেকে একটি মেসেজ আমাদের এই অনুষ্ঠানে, তা হচ্ছে এমন একজন আল্লাহ পাকের পয়গাম্বর ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী যারাই দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন, এদের কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছে এমন তো বিশেষ কোনো রাকাত বা সংখ্যা কিতাবের মধ্যে স্পেসিফিকভাবে বলা হয়নি, কিন্তু তাদের জীবনের মধ্যে এটা বিশেষ আমল ছিল যে তারা রাত জেগে ইবাদত করতেন, দোয়ার মধ্যে কিংবা নামাজের মধ্যে কিংবা কান্নাকাটির মধ্যে তাদের রাতকে অতিবাহিত করতেন। আমরা আজকে সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর কিছু অংশ আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করেছি, কিংবা যারা দেখছি তারা আমরা শ্রবণ করেছি। দর্শকবৃন্দ, মেসেজ তো এটাই এবং শিক্ষা তো এটাই আমাদের জন্য যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের মধ্যে কাটাতেন তাদের রাতকে। দর্শকবৃন্দ, এমন একজন আল্লাহ পাকের নবী হওয়া সত্ত্বেও যে যারা ছিলেন মাসুম, নবীদের কোনো গুনাহ হতোই না, হওয়া সম্ভবই ছিল না, তারা ছিলেন নিষ্পাপ। এই নিষ্পাপ হওয়ার পরেও তারা তাদের রাতকে ইবাদতের মধ্যে কাটাতেন, নামাজের মধ্যে কাটাতেন, দোয়ার মধ্যে কাটাতেন এবং কান্নাকাটির মধ্যে কাটাতেন। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি আমাদের জীবনের অবস্থা কি, আমাদের দিনের বেলার আমল কি কিংবা রাতের বেলার আমল, যদিও আমাদের মধ্যে অনেকে আমরা আছি আল্লাহ পাকের দয়াতে দিনের যে ইবাদত আমরা করে নেই, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে নেই, কিন্তু দর্শকবৃন্দ 5 ওয়াক্ত নামাজ তো আমাদের পড়তেই হবে, কিন্তু আমরা কি চাই না দর্শকবৃন্দ আল্লাহ পাকের খুব প্রিয় বান্দা হতে? হাদিসে কুদসির মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইরশাদ করেছেন, নবীজির জবান মুবারক থেকে আমরা যেটা পেয়েছি যে আল্লাহ পাকের কোনো বান্দা
যখন আল্লাহ পাকের ফরজ ইবাদত করবে, ফরজ ইবাদতের পাশাপাশি তারা যখন অধিক পরিমাণে নফল আমল করবে, নফল ইবাদত করবে, তখন তারা আমার অতি নিকটে চলে আসে। যখন তারা আমার অতি নিকটে চলে আসে, তখন আমি তাদেরকে আমার প্রিয় বান্দা বানিয়ে নিই, অর্থাৎ আমি তাদেরকে আমার বন্ধু বানিয়ে নিই। আর যখন আমি তাদেরকে আমার বন্ধু বানিয়ে নেই, তখন তারা আর কোনো সাধারণ বান্দা থাকে না, তাদের চোখ আর সাধারণ চোখ থাকে না, আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই চোখ দিয়ে তারা দেখে, তাদের হাত আমি আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যায়। যেই হাত দিয়ে তারা স্পর্শ করে, তাদের জবান আল্লাহ পাকের কুদরতি জবান হয়ে যায়। যেই জবান দিয়ে তারা কথা বলে, তাদের পা আল্লাহ পাকের কুদরতি পা হয়ে যায়। যেই পা দিয়ে তারা পথ চলে। দর্শকবৃন্দ, এর একটি কারণ, তা হচ্ছে বেশি পরিমাণে নফল ইবাদত করা। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে রাত্রিকালীন ইবাদত, যা মানুষ ঘুমিয়ে থাকে। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, এর মধ্য থেকে যখন আপনি রাত্রের একটি অংশে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আর কেউ দেখছে না, শুধু আল্লাহ পাক আপনাকে দেখছে। আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে উঠেছেন, মাওলার দরবারে চাচ্ছেন, মাওলার কাছে ফরিয়াদ করছেন, সেই মাওলার দরবারে কেঁদে কেঁদে আপনার আরজি পেশ করছেন। ওই মুহূর্তটা কতই না সুন্দর মুহূর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, রাত্রিকালীন ইবাদত, কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ বান্দার এমন একটি শীতল ইবাদত, শীতল আমল, যখন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রাত্রে ইবাদত করবে, আল্লাহর পাকের কাছে চাইবে, নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, তখন দেখবেন ওই ইবাদতের মধ্যে কতটা প্রশান্তি রয়েছে। দর্শকবৃন্দ, আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আজকে আপনাদেরকে আমি অনুরোধ করব, আজকে প্রোগ্রাম দেখে আজকে একবার ট্রাই করে দেখুন না। সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনি একাকিত্ব অবস্থায় একাগ্রতার সাথে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আল্লাহ পাকের কাছে কিছু চান, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে কিছু ফরিয়াদ করুন। আপনার যেই পেরেশানিগুলি কথা রয়েছে, আল্লাহ পাকের কাছে শুধু চান, ওই পেরেশানির কথা শুধু আল্লাহ পাকের কাছে শেয়ার করুন। দেখবেন যে অন্তরের মধ্যে কেমন শীতল একটি শান্তি অনুভব হয়েছে। আজকে ট্রাই করুন না। আর আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটাই দর্শকবৃন্দ, যেন আমরা প্রতিটি প্রোগ্রাম শুনে, প্রতিটি প্রোগ্রাম দেখে যেন আমরা তাহাজ্জুদ নামাজের জন্য, রাত জেগে ইবাদতের জন্য যেন আমরা উদ্বুদ্ধ হই। আচ্ছা দর্শকবৃন্দ, এমন হতে পারে যে অনেক সময় আমরা আমাদের যেই সময় এখন, আমাদের মধ্যে অনেকে ব্যবসা কিংবা অনেকে চাকরি করি, যদি সারা রাত অতিবাহিত করি ইবাদতের মধ্যে, পরের দিন সকালে আমরা কিভাবে আমাদের ব্যবসা কিংবা আমাদের চাকরির জন্য রিজিকের সন্ধানে আমরা যাব, তখন তো সারাদিন অনেক ক্লান্তি বোধ হবে। তো সেজন্য আমরা এমনটাও উৎসাহিত করছি না যে সারাদিন আপনি কর্মব্যস্ততার মধ্যে থাকবেন আর রাত্রিকালীন সময় আমরা ঘুমাবো না, শুধু ইবাদতের মধ্যে কাটাবো, এমনটা নয়। আপনি এশা নামাজ পড়ে দ্রুত ঘরে যে আপনি ঘুমিয়ে যান, আপনি রাতের শেষ ভাগে উঠে কিছু সময় তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আমরা তো ফজরের নামাজ সকলেই আদায় করে থাকি, কিন্তু ফজরের নামাজ তো আমরা উঠি, তো আমরা যদি দর্শকবৃন্দ চেষ্টা করি যে ফজরের নামাজ যদি 5টা বাজে হয় কিংবা 4:30 যখনই হয়, যদি আমরা তার থেকে কিছুক্ষণ আগে আমরা উঠে যাই, উঠে অন্তত পক্ষে 8 রাকাত না পারলেও 2 রাকাত 4 রাকাত নামাজ যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহলে কিন্তু আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। রাত্রের ইবাদতের মধ্যে অনেক বরকত রয়েছে। আল্লাহ পাক বান্দার প্রতি অনেক খুশি হয় যখন কোনো বান্দা রাত্রে উঠে আল্লাহ তাআলার দরবারে কিয়াম করে, তাকে সেজদা করে, কেঁদে কেঁদে তার কাছে ফরিয়াদ পেশ করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ পাকের ওই সকল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, যেই সকল বান্দারা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে তাদের রাত্রকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। আর আজকের অনুষ্ঠানে আমরা দর্শকবৃন্দ শুনলাম হযরত সাইয়েদুনা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দিনের বেলা রোজা রাখতেন এবং তিনিও রাত জেগে ইবাদতের মধ্যে কাটাতেন, সিজদার মধ্যে কাটাতেন, দোয়ার মধ্যে কাটাতেন। আমরাও যেন তার এই জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন প্রতিদিন না পারলেও
যেন সপ্তাহে একটি দিন হলেও যেন আমরা ইবাদতের মধ্যে কাটাই, দোয়ার মধ্যে কাটাই। রাত্রেবেলা উঠে আল্লাহ পাকের সেজদার মধ্যে পড়ে যেন তার দরবারে আমরা কেঁদে কেঁদে একটি রাত অতিবাহিত করি। আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন ইয়া রব্বাল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে আরেকজন নবী জীবনী শুনবো এবং তার রাত্রিকালীন ইবাদত, তার কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজের সাথে কেমন সম্পর্ক ছিল সেটা আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।